আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারের সবচেয়ে লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পাতন বা ডিস্টিলেশন এবং ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন, এই টপিকটা নিয়ে। তো ফার্স্টে আমরা পাতন বিষয়টা বুঝি। কি পাতন বোঝার আগে তোমাকে আগে দুইটা টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন নিয়ে। কি বললাম আমি? বাষ্পীভবন এবং ঘনীভবন। বাষ্পীভবনটা হচ্ছে তাপ প্রদান করে কোনো তরলকে গ্যাসীয় পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। দেখো কথার এটার বাষ্পীভবনের মাঝেই কিন্তু আছে বাষ্প, তার মানে বুঝতে পারতেছো যে কোনো তরলকে নিশ্চয়ই বাষ্পে পরিণত করতে হবে। তো আমি সংজ্ঞাটা আবার বলি। তাপ প্রয়োগের ফলে কোনো তরলকে গ্যাসীয় পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। অন্যদিক ঘনীভবন কি? ঘনীভবন হচ্ছে এই বাষ্পীভবনের ঠিক বিপরীত। ঘনীভবন হচ্ছে বাষ্পকে শীতল করে পুনরায় তরল পদার্থে পরিণত করার প্রক্রিয়াকেই ঘনীভবন বলে। আমি আবার বলছি, তাপ বাষ্পকে শীতল করে তরল পদার্থে পরিণত করার প্রক্রিয়াকেই ঘনীভবন বলে। তো আসলে পাতন বিষয়টা আসলে কি? আমরা তো বাষ্পীভবন এবং ঘনীভবন জানলাম, তো পাতন কাকে বলে? পাতন হচ্ছে তাপ প্রয়োগের ফলে কোনো তরলকে গ্যাসীয় পদার্থে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকেই পাতন বলে। তাহলে পাতন আসলে আমরা কি বুঝলাম? এখানে বাষ্পীভবনও আছে এবং ঘনীভবনও আছে। পাতন ইকুয়াল টু আমরা বলতে পারি যে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। কি কেন আমরা এটা বলবো? দেখো পাতনকে কিন্তু আমরা প্রথমে তাপ প্রদান করে তরল থেকে কিন্তু বাষ্পে পরিণত করেছি এবং তাকে পুনরায় শীতল করে, সেই বাষ্পকে পুনরায় শীতল করে আমরা তরল পদার্থে পরিণত করেছি। তাহলে এখানে বাষ্পীভবন এবং ঘনীভবন দুটাই কিন্তু আছে। তো তুমি যদি 1 কাপ গরম চা রাখো, সেখানে কিন্তু গরম চা থেকে কিন্তু পানি বাষ্প আকারে উড়ে যাবে, এবং তুমি যদি কোনো সিস্টেমের মাধ্যমে সেই বাষ্পকে ঠান্ডা করতে পারো তাহলে কিন্তু সেটা পুনরায় আবার তরল পানিতে পরিণত হবে। তো পাতনটা কোথায় অ্যাপ্লাই করা যায়? এখানে আমরা চিনি এবং পানি নিলাম। আমরা জানি চিনি কিন্তু পানিতে সম্পূর্ণ মিশে যায়, এবং চিনি এবং পানির দ্রবণ একটি সমসত্ব দ্রবণ। তাহলে তুমি যদি এখান থেকে চিনিকে আলাদা করতে চাও তাহলে কি করবা? তুমি যদি এই বিকারে আগে তাপ দাও তাহলে কি হবে? এখানে যে পানি ছিল, আমরা জানি পানি কিন্তু তাপ প্রদানের ফলে বাষ্পে পরিণত হয়। তাহলে এই পানিকে যদি তাপ দাও তাহলে এখানকার মধ্যে যে পানির কণাগুলো ছিল সেগুলো কিন্তু বাষ্প আকারে এখান দিয়ে উড়ে যেতে থাকবে, এবং উড়ে যাওয়ার পর এই দেখো আমরা যদি এখানে একটা সিস্টেমিক ভাবে এটাকে ঠান্ডা করি তাহলে কি হবে? ঠান্ডা হয়ে কিন্তু আবার এখানে এসে ঠিক আবার তরল পানিতে পরিণত হবে। এখানে বাষ্প ছিল, এখানে তরল পানি ছিল যাকে আমরা তাপ প্রদান করেছি, এবং তাপ প্রদানের ফলে এই পানি কণাগুলো বাষ্প হিসেবে এখানে আসতেছিল, এবং এখানে আসার সময় আমরা যদি একটা সিস্টেমিক পদ্ধতিতে এটাকে আবার তরলে আবার ঠান্ডা করি তাহলে বাষ্পগুলো কিন্তু ঠান্ডা হয়ে আবার এখানে এসে আবার তরল পানিতে পরিণত হবে। এইভাবে একটা সময় পর কিন্তু এখানকার সবটুকু পানি এখান থেকে বাষ্প আকারে বের হয়ে যাওয়ার সময় এখানে আবার তরলে পরিণত হবে। তো ফাইনালি এখানে কি পড়ে থাকবে? এখানে কিন্তু চিনির কণাগুলো পড়ে থাকবে। তাহলে আমরা কিন্তু পানি থেকে চিনিকে আলাদা করতে পারলাম, এবং এটাই হলো একটা পাতন প্রক্রিয়ার উদাহরণ। কারণ দেখো আমরা আগে প্রথমে একটা দ্রবণের তরল ছিল, সেই তরলকে আবার আমরা তাপ প্রদান করে তাকে বাষ্পে পরিণত করেছি, যে এখানে বাষ্প, এবং তাকে পুনরায় যে একটা মাধ্যমে শীতলীকরণ করলাম। শীতলীকরণ করার ফলে এটি আবার পুনরায় তরলে পরিণত হলো। তাহলে এটা হচ্ছে একটা পাতন প্রক্রিয়া, এটা একটা পাতন প্রক্রিয়ার উদাহরণ। তো আশা করি পাতন কি সেটা তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছো। আমরা এখন আসি ঊর্ধ্বপাতনে। ঊর্ধ্বপাতন কি? আমরা জানি আমরা জানি যে কোনো পদার্থ প্রথমে কঠিন অবস্থায় থাকে, তাহলে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত হয়, তারপর সেই তরলকে যদি আরও তাপ দেওয়া হয় তাহলে সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়। কিন্তু ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। যদি তুমি কোনো ঊর্ধ্বপাতিত পদার্থকে যদি তুমি তাপ দিতে থাকো, কঠিন পদার্থকে, তাহলে সেটা কিন্তু তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে। তো ঊর্ধ্বপাতন যদি আমরা সংজ্ঞাতে আসি তাহলে আমরা কি বলবো? যে যদি কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে উক্ত কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকেই ঊর্ধ্বপাতন বলে। আমি আবার বলছি, যদি কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করার ফলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতিত পদার্থ হিসেবে আমরা কাকে চিনবো? দেখো ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে যে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর বা C10H16O, ন্যাপথলিন বা C10H8, কঠিন কার্বন ডাইঅক্সাইড বা CO2, আয়োডিন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এসবই কিন্তু হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ।
যে সকল পদার্থ ঊর্ধ্বপাতিত হয় তাকে কিন্তু আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ বলবো। এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। যেমন আমরা যে আলমারিতে কাপড় চোপড় রেখে দেই অনেক দিনের জন্য, সেখানে আমরা কি করি, সেখানে কিন্তু ন্যাপথলিন, ছোট গোল গোল যে সাদা সাদা ন্যাপথলিন আছে সেসব কিন্তু কাপড়ে আমরা দিয়ে রাখি, যাতে তার পোকামাকড় বা তেলা পোকা এসব এসে কাপড়গুলো নষ্ট করতে না পারে। সেটার গন্ধ কিন্তু পোকামাকড় সহ্য করতে পারে না। তো সেটা রাখার পরে আমরা যদি 2-3 মাস পরে গিয়ে দেখি যে ন্যাপথলিনটা আছে কিনা, আমরা কিন্তু তখন দেখবো যে সেখানে ন্যাপথলিনটা নেই। কই গেল ন্যাপথলিনটা? কঠিন ন্যাপথলিন তো প্রথমে তরলে পরিণত হওয়ার কথা ছিল, কিন্তু তাকে তো আমরা দেখছি না, সেটা কিন্তু সরাসরি বাষ্পে পরিণত হয়ে গেছে। তাহলে ন্যাপথলিন কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে যদি তাপ দাও তাহলে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড তরলে পরিণত না হয়ে সরাসরি কিন্তু গ্যাসে পরিণত হবে, এবং তুমি যদি সেই গ্যাসকে আবার ঠান্ডা করো তাহলে কিন্তু সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। সেমভাবে আমরা যদি ধরো একটা মিশ্রণ নেই, সেখানে আয়োডিনযুক্ত আমরা খাদ্য লবণ, আমরা তো আয়োডিনযুক্ত খাদ্য লবণ খেয়ে থাকি, যদি আমরা এখানে আয়োডিনযুক্ত খাদ্য লবণ নেই তাহলে এখানে যদি আমরা এটাকে তাপ দেই কি হবে? আয়োডিন তো আমরা জানি ঊর্ধ্বপাতিত পদার্থ। তো আয়োডিন, কঠিন আয়োডিন কিন্তু আয়োডিন এখান থেকে উড়ে বাষ্পে পরিণত হয়ে যাবে, এবং সেই বাষ্পকে যদি আমরা আবার ঠান্ডা করি তাহলে কিন্তু আবার সেটা পুনরায় কঠিন আয়োডিনে পরিণত হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এই যে এটা আসে যে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে তাপ দিলে এর অবস্থার কিরূপ পরিবর্তন হবে, ব্যাখ্যা করো। তো তোমরা কিন্তু এখানে ভাববা যে এখানে কঠিন আছে, এখান থেকে প্রথমে তরলে পরিণত হবে এবং তারপর বাষ্পে পরিণত হবে, কিন্তু বিষয়টা কিন্তু ভুল। এখানে দেখো কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে, আর আমরা জানি কঠিন কার্বন ডাইঅক্সাইড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। একে যদি তুমি তাপ প্রয়োগ করো সেটি সরাসরি কিন্তু বাষ্পে পরিণত হবে, এর তরল কোনো অবস্থা থাকবে না, সরাসরি বাষ্পে পরিণত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে সেই সব পদার্থ যাদের তাপ দিলে, যেসব কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, সেটাই হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। যেসব পদার্থে ঊর্ধ্বপাতন ঘটে সেসব পদার্থকে আমরা বলি ঊর্ধ্বপাতিত পদার্থ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবং এই ঊর্ধ্বপাতিত পদার্থ মানে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, যেমন এই যে আয়োডিন থেকে, কঠিন কার্বন ডাইঅক্সাইড থেকে এদের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করতে বলে। তো তুমি কিন্তু মনে রাখবে এগুলো কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ, এবং এগুলো কিন্তু সরাসরি কঠিন পদার্থ থেকে বাষ্পে পরিণত হয়, এদের কোনো তরল অবস্থা থাকে না। তো আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিকে ছিলাম, এবং সেই লাস্ট টপিকটাও শেষ করে ফেললাম। আমাদের এই সেকেন্ড চ্যাপ্টার মানে পদার্থের অবস্থা, এটা টোটালি শেষ হয়ে গেছে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারো। তো আজকের মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।